তো বন্ধুরা এইমাত্র বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়ে গেল, যার লাইভ প্রমাণ আজকে আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তাছাড়া যারা যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, কি করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কোন কোন কাগজ জমা করলে আপনাদের মোবাইলে মেসেজ এবং টাকা আসতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কোন কোন জেলার মানুষরা এই মুহূর্তে টাকা নাও পেতে পারেন বা টাকা পেতে দেরি হতে পারে সেটাও কিন্তু জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো এই মুহূর্তে প্রত্যেকের জন্যই খুশির খবর, বর্তমানে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আবাস যোজনার যে টাকা দেওয়া হচ্ছে তার লাইভ প্রমাণটা আপনাদেরকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের আপডেটের মাধ্যমে দেখাবো। চলুন সেটা আগে দেখে নিই, তারপর কারা কারা আবাস যোজনার টাকা পাবেন বা কবে থেকে পেতে পারেন, কোন কোন কাগজ জমা করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে আপনাদেরকে যে ব্যাংকের অ্যাকাউন্টটা দেখাচ্ছি বা পাসবইটা দেখাচ্ছি, এখানে কিন্তু আবাস যোজনার যে 60,000 টাকা সেটা ক্রেডিট হয়েছে। আপনাদেরকে লাইভ প্রুফ কিন্তু আমরা দেখিয়ে দেবো। তো যদি আপনারা এই জায়গাটা দেখেন, দেখতে পাচ্ছেন 18/12/2024, এই যে 18/12/2024 তারিখে এনইএফটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হয়েছে। যদি আপনারা এই সোজাসুজি দেখেন, দেখুন এখানে কিন্তু ক্রেডিট হয়েছে। দেখুন ক্রেডিট মানে জমা হওয়া। আর এখানে যদি টাকার পরিমাণটা দেখেন, দেখতে পাচ্ছেন 60,000 টাকা কিন্তু অলরেডি জমা হয়েছে। আর এখানে টোটাল কত টাকা ব্যালেন্স সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো বুঝতে পারলেন ইতিমধ্যে আবাস যোজনার যে টাকাটা, সেই টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যে কিন্তু পাসবই আপডেট করতে এখানে সেটাই দেখাচ্ছে। তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ঢুকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট বা ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন, পরবর্তীতে যাতে অন্যান্য বন্ধুদেরকে আমরা দেখাতে পারি যেমনটা এই ভিডিও দেখে আপনার উপকার হচ্ছে। তো অবশ্যই কিন্তু ভুলবেন না, আপনাদের একটা স্ক্রিনশট অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন, যেটা আমরা অন্যান্য বন্ধুদের কাছে এই রকম সমস্ত কিছু হাইড করে দেখাবো, যাতে করে আপনার কোনো রকম কোনো সমস্যা না হয়। তাছাড়া বন্ধুরা, আবাস যোজনার এই টাকা পাঠানোর আগেই উপভোক্তাদের মোবাইলে আগে থেকেই 2টি করে SMS পাঠানো হচ্ছে। মূলত 1,20,000 টাকার এই ফাইনাল লিস্টে আপনার নাম অনুমোদন হয়েছে, সেই জন্যই 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা আপনাকে দেওয়া হচ্ছে। তার জন্য কিন্তু মেসেজ পাঠিয়ে আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, যাদের মোবাইলে এই মেসেজ এখনও পর্যন্ত ঢুকলো না বা যারা এখনও পর্যন্ত টাকা পেলেন না, কোন কোন কাগজ জমা করতে হবে, কোথায় জমা করলে তবে এই টাকা পাওয়া যেতে পারে, আপনাদেরকে জানিয়ে রাখি। আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদেরই একজন কিন্তু পরিচিত ব্যক্তি ছিলেন, যাদের ক্ষেত্রে এই একই সমস্যা হয়েছিল। টাকা দেওয়ার দিন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। তবে হ্যাঁ, একটা সুবিধা হয়েছিল, পঞ্চায়েত থেকে আধিকারিকরা কিন্তু সরাসরি ফোন করেছিলেন তাদেরকে, ফোন করে জানিয়েছিলেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স নিয়ে সরাসরি পঞ্চায়েতে জমা করুন এবং পঞ্চায়েতে যোগাযোগ করুন। একটা টাইম নির্দিষ্ট বলে দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী তারা গিয়েছিলেন, জমা করেছিলেন। তারপরেই কিন্তু পরপর 2টো SMS ঢোকে, যেটা কিন্তু আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন বন্ধুরা, এই যে SMS এলো, SMS আসার পরেই কিন্তু 60,000 টাকা ক্রেডিটও হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে সরাসরি আপনাদের এলাকার যে পঞ্চায়েত রয়েছে সেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স, আধার কার্ডের জেরক্স নিয়ে চলে যান। গিয়ে তাদেরকে বলুন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকছে না। আশা করা যাচ্ছে ওখানে যারা আধিকারিকরা রয়েছেন আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করবে এবং আপনি যাতে টাকা পান সেই ব্যবস্থা কিন্তু তারা করে দেবে। আশা করা যাচ্ছে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তাছাড়া এমনও হতে পারে আবাস যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইটাকে আপ টু ডেট করেননি, ফলে বুঝতেই পারছেন না যে আদেও টাকা ঢুকেছে কিনা। তো একবার অবশ্যই আপ টু ডেট করে নেবেন। এবার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কোন কোন জেলার মানুষরা এই আবাস যোজনার টাকা আগে পাবেন এবং কারা কারা দেরিতে পেতে পারেন। তো মূলত আপনাদেরকে জানিয়ে দিই যে 5টা জেলায় উপনির্বাচন ছিল এর আগে, আপনারা জানেন। তো এই যে 5টা জেলার মানুষ, এনারা কিন্তু আবাস যোজনার টাকা একটু দেরি করে পাবেন, কারণ উপনির্বাচনের কারণে সেখানে সার্ভে হতে দেরি হয়েছে, ফলে লিস্ট তৈরি করতে দেরি হয়েছে, স্বাভাবিকভাবে টাকা দিতেও কিন্তু একটু দেরি হতে পারে। তো কোন কোন জেলা আপনাদেরকে একটু জানিয়ে দিই। তার মধ্যে যেমন রয়েছে বাঁকুড়া জেলা, যেখানে তালড্যাংরাতে উপনির্বাচন হয়েছিল বা ভোট হয়েছিল। একইভাবে উত্তর 24 পরগনা, মেদিনীপুর, আলিপুরদুয়ার, সেই সঙ্গে কোচবিহার। এই কটা জেলার মানুষরা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানিয়ে দেবো, আপনারা কিন্তু টাকা পেতে একটু, অর্থাৎ আপনাদের কিন্তু টাকা পেতে একটু দেরি হতে পারে, যেহেতু আপনাদের এলাকায় উপনির্বাচন ছিল, ফলে টাকা একটু দেরিতে কিন্তু আসতে পারে। চিন্তা করবেন না, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তাছাড়া বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে, এই সমস্ত জেলার মানুষরা কিন্তু আগে টাকা পেতে পারেন। যেমন তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই ধরনের, অর্থাৎ 5টা জেলা বাদ দিয়ে বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে তারা কিন্তু আগে টাকা পেয়ে যেতে পারেন। তো বর্তমানে আবাস যোজনার তরফ থেকে কোন রকম কোনো মেসেজ আপনার এসছে কিনা বা টাকা এসছে কিনা অবশ্যই লিখে জানাবেন।
যদি এসে যায় অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট করে কিন্তু পাঠাতে পারেন, পরবর্তীতে যাতে অন্যান্য বন্ধুদেরকে আমরা দেখাতে পারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।